রামিসা ঘটনা, যেখানে আসামি সোহেল রানা এবং তার স্ত্রীর বিচার শুরু হয়েছে, কিন্তু এখানে একটা অবাক কাণ্ড। ডলার নামে একজনের কথা শোনা গেল যে সে খারাপ কাজটা করেছে, আর ডলার হচ্ছে মানে তাকে চিরবিদায় করেছে রামিসাকে। কিন্তু স্ত্রী স্বপ্ন আক্তার নির্দোষ। নতুন একটা পয়েন্ট পাওয়া গেল। এই জন্য আসলে আবেগ তাড়িত হয়ে মানে সাথে সাথে কোনো এই যে আমরা গণপিটুনিতে যে মেরে ফেলি, এগুলি করতে নেই। কারণ একটা ঘটনার সাথে কেন ঘটলো, কি ঘটলো, এখানে যেমন দেখলাম আমি পত্রিকায় যে এই ডলারকে বলল যে এখানে একজন মিরপুরের ধনী ব্যক্তি জড়িত, সে এটা করাইছে। তাহলে বোঝা যায় যে এমনও হইতে পারে রামিসার বাবার সাথে বাবাকে টার্গেট করছে যে এই ফ্যামিলির একটা ক্ষতি করো। রামিসার বাবার সাথে হয়তো কারোর বিরোধ ছিল, অনেক ঘটনা থাকতে পারে। আমরা একটা সাদা চোখে একটা দেখি যে একটা মানে খারাপ কাজ হলো, এই খারাপ কাজ কি মানে কাকতলীয় নাকি মানে একটা পরিকল্পিত, সেটা আইডেন্টিফাই করা দরকার। সেটা হয় হলো বিচারের মাধ্যমে। এই যে ডলার নামটা বললো, একজন ধনী ব্যবসায়ী কথা বললো যে সে এটা করাইছে, সে শুধু খারাপ কাজটা করছে। তো মানে কে খারাপ কাজ করে, কে মানে চিরবিদায় দেয়, এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আসলে বিচারের মাধ্যমে আমাদের এখানে বিচার ব্যবস্থাটার ত্রুটিটা হলো যে এটা লম্বা সময় নেয়। বিচার ব্যবস্থা দুর্নীতি থাকে, যার জন্য প্রলম্বিত হয়, ডিলে হওয়ার মধ্য দিয়ে আস্তে আস্তে এটাকে ধামাচাপা করে। দেখেন না একটা মডেল, যে তিন্নি নাকি নাম যেন, মানে সেই যে অভিযুক্ত সাবেক ছাত্রনেতা অভি, সেই বিষয়টার মানে তার ফ্যামিলিও আর এটা দেখভাল করলো না যে এই তিন্নি মডেলের কি হলো। তার মানে আপনি বিলম্বিত হলে আর এটা হয় না। এই যে এখন যেটা সরকার বলছে ঈদের পরদিন থেকে শুরু হবে, ঈদের মানে খোলার সাথে আদালত খোলার সাথে সাথে, ঠিক তাই হয়েছে। এটা স্বপ্রণোদিত নাকি প্রেশারের চোটে এটা বলা মুশকিল, কারণ কোনো কিছু তো স্বপ্রণোদিত ভাবে হয় না। আমরা যখনই দেখি যে ব্যাপক হইচই যখন শুরু হয়, তখন সরকার অনেকটা বাধ্য হয়। তা যাই হোক, এটা স্বপ্রণোদিত হইলে ভালো। এরকম স্বপ্রণোদিত হয়ে আরো অনেকগুলো ঘটনা পেন্ডিং আছে, এগুলি যদি একের পর এক ঘটনা ঘটাইতে থাকে, তার মানে আজকে রামিসা হলো, তারপরে আরো যেগুলি পেন্ডিং আছে সেগুলি দ্রুত বেগে যদি হইতে থাকে, এরকম দ্রুত হওয়ার জন্য আমি এগুলি বুঝি না। আমার বিচারিক আইনি জ্ঞান কম, কিন্তু মানুষের প্রত্যাশা অনুযায়ী তো সবকিছু নির্ধারিত হয়, তাই না? আমি যদি চাই, দেশের মানুষ নিশ্চয়ই সেটাই চায় যে এইসব ঘটনা দ্রুত বিচার হোক, তাহলে মানুষজন হবে কি, তখন আর গণপিটুনিতে মারবে না, ধরে নিয়ে ওই ট্রাইব্যুনালের কাছে হাজির করবে। সে জানে যে ট্রাইব্যুনালের কাছে দিলে এটার ঘটনা নেপথ্যে কি আছে সেগুলি বের হয়ে আসবে এবং বিচার হবে। এই আস্থাটা মানুষের মধ্যে তৈরি করতে পারলে এই গণপিটুনি, মবতন্ত্র এগুলি কিছুই থাকবে না। রামিসার এই কেসটা, এই বিচারের মধ্য দিয়ে অন্তত এটা প্রতিষ্ঠিত হোক যে দ্রুত বিচার বাংলাদেশের সম্ভব। অতীত হয়েছে, কিন্তু যেগুলি হয়েছে সবগুলি চাপের মুখে, চাপ ছাড়াই যাতে একটার পর একটা এই ধরনের বিচার প্রক্রিয়াটা চলে এবং তার সমাপ্তি হয়, এটি হচ্ছে সবার প্রত্যাশা। মানুষকে এখন আইনের প্রতি, পুলিশের প্রতি আস্থাশীল করার জন্য এটা হচ্ছে সবচেয়ে সরকারের বড় চ্যালেঞ্জ। এইটা যে কোনো মূল্যে করতে হবে। এটা না করলে ওই সরকার আর টিকবে না। আপনি যতই বলেন না কেন শেখ হাসিনাকে মানে অপসারণ করছেন, দুঃশাসন, এই দুঃশাসন ভুলতে মানুষের বেশি সময় লাগে না। এখনই দেখেন আপনি আওয়ামী লীগের পক্ষে একটু কথা বলেন, দেখেন সাথে সাথে হু হু করে আপনার ভিউ বাড়ে। তার মানে ঠিক মানুষ দ্রুত ওই এখন অপোজিট হচ্ছে। দেখেন আজকে পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূলের নেতা কর্মী পাচ্ছে তাদেরকে পিটাচ্ছে। এই পিটাতে কিন্তু মানুষের মধ্যে আস্তে আস্তে রিয়াক্ট করবে যে আরে এই বিজেপি তো এরা তো গুন্ডা, হ্যাঁ। তো এইভাবে কিন্তু চেঞ্জ হয়ে যায়, এটা থাকে না, এগুলি মনে থাকে না। সুতরাং মনে কোনটা থাকবে, যখন নাকি আপনি এই ধরনের একটার পর একটা যখন আপনি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন এবং বছর ধরে চলতে থাকবে, এর জন্য দৃঢ় পলিটিক্যাল কমিটমেন্ট ছাড়া সম্ভব না। তারেক রহমানের নতুন উদ্যোগটা হলো কি জানেন? তারেক রহমান অলরেডি নির্দেশনা দিছে যে তামাক এবং তামাক জাতীয় দ্রব্য যাতে 18 বছরের নিচের কিশোর করে দেওয়া না হয়। এবং আমরাও কাছে
এই উদ্যোগটা কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার কাছে তো এটা বিশাল একটা ভালো কিছু মনে হইতেছে, কারণ 18 বছরের নিচে যাগ বয়স এরা কিন্তু আসলেই কিশোর, এবং কিশোর বয়সে যদি কোনো মানুষ তামাক বা তামাক জাতীয় দ্রব্য গ্রহণ করে, এ কিন্তু আস্তে আস্তে বিশাল মানে বিধ্বংসী হয়ে যায় এবং হিংস্র প্রজাতির প্রাণী হয়ে যায় একটা সময় গিয়ে। যার প্রাণ আছে তারই প্রাণী কয়, সো এখানে প্রাণীই করলাম, মানুষ করলাম না, যাই হোক। তো 18 বছরের নিচের পোলাপাইন করে এক কথায় বাচ্চাই বলা যায়, এরা কিশোর। এরা যদি এই কিশোর বয়সের থেকে সিগারেট থেকে শুরু করে একটা সময় গিয়ে বড় ধরনের নেশাদ্রব্যে আস্তে আস্তে জড়া যায়। তো আপনারা বিষয়গুলো আর কেমনে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এবং আগে যেরকম করে শেখানো হতো যে বড় করে সম্মান করো, ছোট করে স্নেহ করো, আর এখনকার সময়ের পোলাপাইন মনে যে নিজেরাই বেশি বুঝে, এমন একটা অবস্থা যে খোলামেলা জায়গায় দাঁড়ায় বড় করে সামনে যেভাবে সিগারেট ধরাই দেয়, মনে হয় যে ভাই হেরা মানে হেগো দাদাত্ত না বয়সে বড়। তো এই বিষয়গুলো আসলে খুবই নিন্দনীয় একটা কাজ। আর এসবের কথা চিন্তা করিয়ে যাতে জিনিসগুলা পরিস্থিতিগুলা যাতে সুন্দর হয়, এই জন্যই তারেক রহমান নির্দেশনা দিছে স্কুল এবং কলেজের 100 মিটার দূরত্বের মধ্যে যাতে কোনো তামাক জাতীয় জিনিস বিক্রি না করা হয়, মানে সিগারেট বিক্রি না করা হয়। কারণ এই পিচি পিচি পোলাপাইনগুলা সিগারেট থেকে শুরু করে, এবং সিগারেট থেকে শুরু করে একটা সময় গিয়ে এরা বড় ধরনের নেশার মধ্যে জড়ায় যায়। এবং এই জিনিসগুলো বন্ধ করার লক্ষ্যে তারেক রহমান কিন্তু এই নির্দেশনা দিছে এবং অলরেডি উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এভাবেই কিন্তু সমাজটারে মাদক মুক্ত করতে হইব আস্তে আস্তে। ধরেই তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না, তবে চেষ্টা করতে সমস্যা নাই। যদি আস্তে আস্তে এই উদ্যোগগুলো নেওয়া হয় এবং আস্তে আস্তে এগুলো চেষ্টা করা হয়, তবে অবশ্যই সমাজ থেকে এই জিনিসগুলো নির্মূল হওয়া সম্ভব। তাই সবাই মিলে এগিয়ে আসেন। আমরা আশেপাশে ছোট ছোট পোলামেন্টে দেখলে বুঝান, এদেরকে সিগারেট বিক্রি করতে নিষেধ করেন দোকানদারদেরকে আপনার পাড়া মহল্লায়, বা দেখলে এদেরকে শুধরানোর চেষ্টা করেন। কারণ এখনকার সময়ের যে পোলাপাইনগুলো আছে এই জেনারেশনের, এদের মধ্যে আসলেই কোনো আদব কায়দা বা ওই রকম কোনো কিছুই নেই। এরা যেমনি ইচ্ছা এমনি চলতেছে, এরা মাদক নিতেছে এবং যেভাবে ইচ্ছা এভাবে চলতেছে, উগ্র হয়ে যাইতেছে, বড়দেরকে কোনো সম্মান নেই, কিছু নেই। তো এদের আসলে ঠিক হওয়া উচিত। এরা আস্তে আস্তে ঠিক হয়ে গেলে এরা মাদক থেকে ফিরে আসতে পারবো, এবং এই ছোট থেকে যখন মাদক আর নিতে পারবো না, তো বড় পর্যায়ে এত বড় মাদকের দিকে যাইতে পারবো না। সো এতে শুধু তারেক রহমানের উদ্যোগ নিলে হইব না, আপনাকে আশেপাশের সমাজের সব মানুষের এগিয়ে আসতে হইব, সবাই এদেরকে সাহায্য করতে হইব, এবং সবাই একটু চোখে চোখে রাখতে হইব, একটু বুঝাইতে হইব। সো ঠিক আছে, ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার বেশি বেশি করে দোয়া করবেন। ব্যাকে ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। একবারে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। যার যার অ্যাকাউন্ট আছে তাকে যাতে ব্যাংকে আসতে হয়, তাকে যাতে আন্দোলন অংশগ্রহণ করতে হয়, সেই জন্য দরকার প্রথমত হচ্ছে সবাইকে বিষয়টা জানানো যে তাদের টাকা ফেরত পাইতে হলে কি কি করা উচিত এবং কিভাবে আমরা টাকাটা ফেরত পেতে পারি। সরকারের সাথে যেমন আমাদের দেন দরবার করতে হবে, ঠিক তেমনিভাবে মাঠেও কিন্তু সক্রিয় ভূমিকা রাখতে হবে, এবং সেটা অনলাইনেও কিন্তু আমাদের আন্দোলনগুলোকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে। আর না হয় কিন্তু আমরা সেই দাবি আদায় করতে পারবো না, আমাদের কষ্টে জমানো টাকা সেটা অলরেডি চলে যাবে তাদের পকেটে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেন, সবাইকে আমাদের সাথে যুক্ত করেন, তাহলে